আচ্ছা মামা, তোমার আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিতেছি, তুমি আর কোনোদিন মানুষের ক্ষতি করবে না। মানুষের গরু ছাগল খেয়ে লাও, মুরগি খেয়ে লাও, হাঁস খেয়ে লাও। মানুষের প্রতিদিন আমার কাছে বিচার দেয়, এসব বিচার টিচার শুনতে ভালো লাগে না। তুমি এগুলো একদম করতে পারবে না, তাই আমি করে দিলাম। হ্যাঁ শোনো, মনে জানি থাকে। হ্যাঁ বড় পরিরা হওয়ার কথা কখন, তাই না? পরিবার বলতে হয় না কে, কখন ধরে খারাপ রয়েছে নে, ভালো লাগতেছে না। এতদিন পর নানি গো বাড়িতে থেকে আইলাম, ধ্যানের রাতে দেখা হইল না। কোনে যে রইছে যাই দেখি, এনে যাই কোনে রইছে কুকুকেরা। দিহান, দিহান কই যে রইছে? এই তো পাইছি। কি ব্যাপার বন্ধু, কেমন আছোস? এই তো বা ও বাবা, বাঘ! ও বাবা, আমার গায়ে না বাবা, বাবা বাঘ! এদিকে আয়। আরে এটা তোর খাবো না, এদিকে আয়। এটা আমার বাঘ মামা, বাঘ মামা খারাপ খারাপ খারাপ, এত নড়ে না। ভয় 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 দাঁড়াও। আরে এটা তোর কিছু করবো না, এটা হলো আমার মামু, মামু মানে মামা, বাঘ মামা। আমার মামা তো তবে মামা। বাঘ মামা? বাঘ আবার কোনদিন মামা হয় নাকি? আরে বেটা হয় হয়, তুই বুঝস না। জায়গা শোন, কই গেছিলি? গেছিলাম তো নানির বাড়ি। নানি বাড়ি গেছিলি? জায়গা ভালো হয়েছে। পরে খুঁজতেছি অনেকক্ষণ ধরে, পরে দেখছস? না দেই নাই তো, আমি কেবল তোর বগলে আইলাম নানির বাড়ি থেকে আইয়া। ভয় পাইস না, ভয় পাইস না, কিছু করবো না তোরে। সত্যি কিছু করবো না তো? বিশ্বাস না তোর? না। আচ্ছা বাঘ মামা, তুমি কি আর কিছু করবা? দেখছস না করলো, করবো না তোর কিছু। দেখি। হ্যাঁ সত্যি তো দিয়ান, কিছু কয় না। সারা জীবন মাইসে বাঘের কথা হই না, গলা শুকিয়ে গেছে গা। আর আমি আজকে বাঘের কান্দে উড়ছি উড়ছি। এটা আমার বাঘ মামা, আমি যা ঘুমো তাই শুনবো, বুঝছস কি? বাঘ মামা একটু আই গাওছো, আই গাইও। হ্যাঁ আই গাবো। কথা শুনে। আরে শুনবো শুনবো। আচ্ছা কদস তো, তুই এ বাঘকে কই থেকে পাইলি? আরে এটা তোর জানার দরকার নাই, আমার বাঘ মামা তো তোকে বাঘ মামা, ঠিক আছে? হালার বাঘ আমার গরু, আমান গরু খাই হালাইছে। শালার বাঘ কোনে? হালার আজকে ধরা হালে একবার বাইরে বাইরে একবার ছটকা করে আলাম। খারাপ কাকা, এবার হন্দ তন্দ কই যাইতেছো? আরে কইও না, ওই যে দিহানের বাঘ আছে না, বাঘ মামো, এই সারম দাদা কি করছে জানো? আমার আমান গরুর একবার খেয়াল আইছে, আড্ডি উঠালে আড্ডি উচাবে খেয়াল আইছে। কি কও? দিহানের ভাগ পালে? ওই কি এর বলে বাঘ মামা? তুমি কি শিওর যে দিহানের বাঘেই তোমার গরু খাই ফেলাইছে? আরে আমাকে হীরামণি একবারে নিজ চোখকে দেখছে আমার গরু চাবাই চাবাই খাইতে। তুমি যে বাঘের কিছু করবার পারছো, বাঘ কিন্তু দেখলাম না, তুমি কোনে খুঁজবারে যাচ্ছো? আর জেনে পামু হে নেই বাইরে আজকে বাগেরে মনে ওর মাথা মতো একবার চাগি এলাম। ভাই এটা তুমি কোনো কথা কইলে? এই সামান্য দেড় রাত লাড়ি নিয়ে তুমি বাঘ মারবার নিকে যাইতেছো? এইটা দেয় যদি বাইরে না তেলি মাথা চাগি এলাম। আরে যাও, পাগল হইছো তুমি। এইটাতে বাঘ মারবার গেলে তোমার এনে যে পেটটা না, এটা শেষ করে দিব। যাও 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 যাও। তুমি যে না ফাউ কথা কবার আহ না, যাও মি এখন বিজা বানাইছো হেমপে যাও। আমি বাঘ মানি মনে যা মনে তাই মারি। আর তোমার কি হ্যাঁ? যাও যাও যাও, গেলো গেলো আরে যাও যাও মিয়া, গেলো গেলো গেলো। খাও কথা। এই দিহান, দিহান কই তুই? এই পুলা নিয়ে আর পারি না, কোনে কোনে তো থাকে এই জঙ্গলের। হ্যাঁ যেমনি হোক দিহানরে আগে যাই খবর দিতে হইব, নইলে তো ওই শফিক কাকার গরু খাইছে। শফি তো এখন তাই রাইতাছে, দিহানের বাঘ মামারে তো মাইরাই ফেলবো। এখন কি করবো? আগে যাই দিহানরে তাড়াতাড়ি খবর দিতে হইব। ওই দিহান কই তুই? দিহান, এই দিহান। ওই দিহান, ওই পরিণী অপেক্ষা করা লাগবো না, চল আমরা বাঘ নিয়ে আয় সারা গ্রাম ঘুরি গে। আরে ঘুর মতো, কিন্তু ও তো আমার আগে থেকে কইছে ও লেগে যাবো, তাই তো ওর লেগে এত অপেক্ষা করতেছি। কি ব্যাপার এখন আয় নাই? আয় আইসস, ওরে আইছি। বয় তোর লেগে অপেক্ষা করতে করতে মরে গেলাম না। আরে একটা গরম খবর নিয়ে এলাম। সর্বনাশ, তার কি সর্বনাশ হইলো? আরে শফিক কাকা এই মোটা একটা লাঠি নিয়ে তোর বাঘ মামারে মারতে আইতাছে। কি আমার বাঘ মামা মারবো? কে লিগা? তোর বাঘ মামা কি করছে তাই না? ওই যে শফিক কাকা বড় যে ষাঁড় গরুটা আছে, এইবার তো ওরা হাটে তুলতো কুরবানি ঈদে, সেই গরুটা তোর বাঘ মামা খাইয়ে ফেলছে।
কস কি ওই তুই সত্যি কইতাছস নাকি আন্দাজে এক কথা কইতাছস? আরে না, এটা মানে নিজ চোখে দেখছে তোর বাঘ মামা ওই গরু খাইছে আর সঙ্গে একটা তো লাঠি নিয়ে আইতাছে। কস কি? এই বাঘ মামা, তুমি আমি অনেকবার করে কইছি যে মানুষের ক্ষতি করবে না, মানুষের গরু ছাগল হাঁস মুরগি কিনলে খাও। হ্যাঁ, এর গরুর যে দাম প্রায় 1 লাখ টাকার উপরে, এই গরু তুমি খাইয়া লাইছো, এই আমাকে আসতে থবো, কি করি? ওই দিহান, তোর বাঘ মামা যদি এমন করতে থাকে তুই তো তোর বাড়ি বেচাও এই ঋণ শোধ করতে পারবি না। তার দিয়ে এর কথা কই কি তোর বাঘ মামারে তুই চিড়াখানায় তুইলা দিয়া দে, তাহলে হয়তোবা শফিক কাকার হাত থেকে তুই বাইসা যাবি। ঠিক হইছস। এর এনে থাকলে আমার জরিমানা দিতে দিতে বাড়ি বিড়া জমি জিরা যা আছে সব কিছু লাগবে, এটা চিড়িয়াখানায় দিব। চল নিয়ে দিয়ে গে। হ্যাঁ, ওই চলো। আপনি তো জানেন আমরা দিন আই না দিন খাই, এই বাঘটারা স্যার আপনি নিয়ে যান গা। বাঘটারে নিমু তা ঠিক আছে, এই বনের পশু এগুলা তো খাঁচার মধ্যে বন্দি করে রাখা, বাইন্ধে রাখা দণ্ডনীয় অপরাধ। স্যার কিছুদিন আগে ওই যে শফির গরুটা খাইছে, এই শফির গরুর জরিমানা না হলে 1 লাখ টাকা দেওয়া লাগবো। আমরা দিন আই না দিন খাই, এত টাকা পামু কোনে? এই বাঘের যে সব ঘটনা ঘটায় এগুলা দিন রাত শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাঘ পশু পাখি যত যাই কিছু কিন্তু আটকে রাখবেন না, এগুলার বনে ছেড়ে দেন। যার গরু মনে হয় তার গরু খাইকে, ওটার বিচার না, ঠিকই আছে, বাঘ ছেড়ে দেন, বাঘ আটকে রাখবেন না। এই যে এই যে এই যে কি ব্যাপার মা, উনি কে? উনি যে সরকারি লোক, তোর এই বাঘ আছে, এই বাঘের দিয়ে দে। হ্যাঁ, কি গো মা, এই এতদিন ধরে আমার বাঘ মামার আমি পারলাম, এখন দিয়ে দিমু? চুপ, একটা কথা কবি না, আমি যা কইতেছি তাই হবো, এই বাঘ দিয়ে দে। ঠিক আছে। স্যার চলেন আমি আপনার সাহায্য করি। বাঘ মামা চলো চলো, আসো আসো। যা যা নিয়ে যা, এটা ঠিক হইলো মা? আপদ গেছে বাচ্ছি, যাই হোক এখন আর মাইসে জরিমানা আমার আর দেওয়া লাগবো না। ঠিক আছে, বুঝছি, চলো। চল। আচ্ছা আমি ওই থেকে হায় হায় গো, বাঘ তো খুব ভয়ঙ্কর বাঘ বই দে। হ্যাঁ, ভালো। এইটারে কিভাবে পালছে? হ্যাঁ, হায় হায়, তুমি যাও, তুমি যা ধরে বাঘ মামা চাইরামি করো না, আহো আহো আহো। দিহান গো পাচ্ছে যে আজকে একবার বাইরে। আপা কইছো তুমি? আরে দিহান গো বাইতে গেছি, ওই যে দিহানের বাগে যে আমার গরুটা খাইছে তার টেহার জরিমানা না লাগবো না? কোনো লাভ নাই, কারণ দিহান বাবা সরকারি লোকেশন লিয়ে আসছে। এটা কি কস মা? তাহলে আমার গরুর জরিমানা? সব কিছু বাদ দাও, তুই বাদ দিয়া ঘরে যা ভাত খাও গা। হুম, আমি এত সহজে বাইতে যাম না। আমি ওই বাইতে যাইয়া দিহানের মার কাছ থেকে ওই গরুর জরিমানা আনমু, তার পথে যে ছাড়মু। তুই যা, বাইতে যা। তোমারে বড় জরিমানা দিয়া লাগে, দিহানের মা বইসা আছে দাওগা। ফোন টেহা কিভাবে আদায় করন লাগে ওইটা আমি ভালো করেই জানি। তুই বাইতে যা, তোর এত কথা কন না কোনা। হইছে এমন ঢং ধরে যেমন চাই তুই এখনো এখনই নিয়ে আবে ঢং ধরে।